সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ আরেকটি নতুন দিনের জন্য। আসুন আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। আজ ডেলি সোপের শিরোনাম হলো আশীর্বাদ পাওয়ার জন্য নয়, আশীর্বাদ দেওয়ার জন্য। বাইবেল পাঠ, মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 14 থেকে 15 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, এরপরে যিশু পিতরের বাড়িতে গিয়ে দেখলেন পিতরের শাশুড়ির জ্বর হয়েছে এবং তিনি শুয়ে আছেন। যিশু তার হাত ছুলেন আর তাতে তার জ্বর ছেড়ে গেল। তখন তিনি উঠে যিশুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। হালেলুইয়া। পর্যবেক্ষণ, যিশু যখন পিতরের শাশুড়িকে সুস্থ করলেন তখন দুটি বিষয় ঘটেছিল। প্রথমত, তার কষ্ট দূর হয়ে গেল, জ্বর এবং তার সমস্ত যন্ত্রণা চলে গেল। দ্বিতীয়ত, তিনি সেবা করার সুযোগ পেলেন। তিনি শুধু নিজের আশীর্বাদ উপভোগ করে বসে থাকেননি, বরং তিনি নিজেকে অন্যদের জন্য আশীর্বাদে পরিণত করেছিলেন। হালেলুইয়া। প্রয়োগ, ঈশ্বর আমাকে অনেকভাবে আশীর্বাদ করেছেন। তার আশীর্বাদ উপভোগ করা ভালো এবং আমি বিশ্বাস করি তিনি এতে আনন্দ পান। কিন্তু যখন আমি সেই আশীর্বাদগুলো অন্যদের আশীর্বাদ করার জন্য ব্যবহার করি তখন তিনি আরও বেশি আনন্দ পান। আমি অন্যদের বলতে পারি ঈশ্বর আমার জীবনে কি করেছেন, যাতে তারা উৎসাহ পায় এবং বিশ্বাস করে। এছাড়াও আমি আমার আশীর্বাদ অন্যদের সাথে ভাগ করে নিতে পারি, যা পেয়েছি তার একটি অংশ দিতে পারি। মহান দাতার কাছ থেকে পাওয়া আশীর্বাদই আমাকে অন্যদের আশীর্বাদ করতে সক্ষম করে। হালেলুয়া। প্রার্থনা। স্বর্গীয় পিতা, আপনি একজন দাতা এবং আপনার আশীর্বাদ আমাকে আপনার মতো দাতা হতে সাহায্য করে। আমাকে দেখান কিভাবে আমি আপনার দেওয়া আশীর্বাদ দিয়ে অন্যদের আশীর্বাদ করতে পারি। ইয়েস, আমেন, আমেন, আমেন।